ওই বেটা ওই কি তোর কাহিনী কি কর? হ্যাঁ মোবাইল করি তুই মোবাইল ধরস না, আসিলি কই তুই? ভাই যে টাকমাতার দোকানে গেছিলাম, চুল লয়ে একটু কথা কইবার লেগে। আচ্ছা তুই একটা ফ্রেশ ছেলে, তুই আজীবন ফ্রেশ থাকবি, তোর চুলের দরকার কি? চুল গজানোর লিখে ফালাফালি করতেছিস কেন তুই? দরকার নাই। হয়েছে কি ভাই, একটু কিরম জানি হয়ে গেছে না বিষয়টা। ওই রাস্তা দিয়ে হাইটটা গেলে পোলা মানে আমার খেপায়, কি কয় জানেন? নাই রে আমার তো চাইরা না, চাবি দিলে ঘুরে না, মেজাজটা খারাপ হয় না। তারপরে ভাই যে আমার নানি আইছে যে গ্রামতে, নানির না শেষ ইচ্ছা আমার মাথাতে একটু চুল দেখে পরে মরবো। তো চুল গজালে, চুল দেখলেই তো তোর নানি মরে যাবো। চুল না গজান ভালো। আচ্ছা তোর নানি বুঝে না, আমি তারা বুঝাইতেছি, অসুবিধা নাই। দুনিয়াটার দিকে একটু নজর দে বেটা। যত চুল কম তত পার্সোনালিটি, দেখো চুল নাই তখন সবচেয়ে বেশি পার্সোনালিটি। মহাত্মা গান্ধী থেকে শুরু করে লেনিন, হ্যাঁ ফুটবলার দেখ, ব্রাজিলের রোনালদো, হ্যাঁ রবার্তো কার্লোস, তারপর ফ্রান্সের জিনেদিন জিদান, একটা চুল আছে। চুল নাই মানে পার্সোনালিটি আছে। এখন যখন ঘর চুল তারাও চাইছে বলাইতেছে বেটা, আধুনিক চুলের দরকার নাই, চল। কিন্তু ভাই ঘটনা তো ঘটে গেছে। কিছে? আমি তো মাথাত মেডিসিন দিয়েছি 1 ঘন্টার মধ্যে ফল ভাই। কি করছিস? হ্যাঁ সত্যি? হ্যাঁ ভাই। দেখি ও ভাই কি করতেছেন? ব্যথা ভাই, ব্যথা ভাই। ভাই পুঁতে তো যাইব না, তোর মাথা দুইটি। ভাই 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 আমার কথা ভাই, আমার কথা শুনেন ভাই, আমার কথা গুজর করতে হইব। গোসল করলে তো আরো ভালো হয়। তাইলে আমার শর্ট প্যান্ট পরা আছে, প্যান্টটা খুলি ভাই। একটা প্যান্টটা খুলি ভাই, প্যান্টটা কত